যেন এইখানে কোনো গাড়ি পার্কিং না করা হয়। গাড়ি পার্কিং এর জন্য তাদেরকে নির্ধারিত স্থান করে দেওয়া হবে। বাজারে কমিটি বার্তা দিব যদি এইগুলো পরিষ্কার তোমার টাকা থাকি পরিষ্কার আর ময়লা হেলে ফালাইবা ময়লা কোথায় ফালাইবে এটা তোমাদের দরকার। আর এই যে অবৈধ বাজার এগুলি বাজার মিলবে না। বাজার বাজারের জায়গায় থাকবে, সব জায়গায় বাজার বানাইলে তো তাহলে পুরো এলাকায় বাজার হয়ে যাবে, তাই না? এটা হইতে পারবে মিটিং করেছি মালিকদের সাথে, তারা যদি না শুনে তখন চিন্তা করা যাবে। এখানে সিএনজির ড্রাইভাররা আছে কিছু আর ওই বাস ড্রাইভারগুলো মালিকগুলো আমরা বলছি যে সাইড ফাঁকা করলে ভাই একটু আগে বলতেছিলাম অ্যাকচুয়ালি আমরা ওইটার জন্য আসছি, প্রশাসন আমার সাথে আছে, তারা ইমিডিয়েটলি ব্যবস্থা নেবে যেন এইখানে কোনো গাড়ি পার্কিং না করা হয়। গাড়ি পার্কিং এর জন্য তাদেরকে নির্ধারিত স্থান করে দেওয়া হবে, সেইখানে গাড়ি পার্কিং করা হবে এবং বাসগুলো সেখানেই উঠানামা করবে। এই পয়েন্টে যেন কোনো গাড়ি না থাকে, এই পয়েন্টগুলো ফ্রি থাকবে যেন জনগণ চলাচল করতে পারে এবং এই রাস্তাটা আরো কিভাবে বড় করা যায় সেটা আমরা রুটসের সাথে কথা বলবো। আর এটা যেটা আপ এন্ড ডাউনের কথা বললেন সেটা আমি জানি না, যেহেতু হাইওয়ে রোডের ভিতরে একটা সিস্টেম আছে, যত বেশি আপ এন্ড ডাউন দিবে তত তার হাইওয়ের অসুবিধা হবে। তারপর আমরা হয়তো আলোচনার মাধ্যমে করতে পারবো, এটা আলোচনা করার পরে বোঝা যাবে যে তারা দিবে কি দিবে না। না, এটা কিন্তু একটা বাইপাস, কিন্তু একটু পরে বাইপাস আছে, এখন একটু ঘুরা হইলো বাইপাসটা যদি হয়, আর নাহলে এখানটা বাইপাস দিলে আরো অসুবিধা হবে, আরো জঞ্জাট হবে। ও আচ্ছা আচ্ছা, সেটা আমি দেখবো ইনশাল্লাহ, আমি কথা দিচ্ছি না, আমি রোডসের সাথে কথা বলে দেখবো।